এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের পরপর দুইটি পরিচালনা পর্ষদ সভার কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মদের স্ত্রী হুসনে আরা বেগমের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। কোম্পানির পরিচালক, কর্মকর্তা ও আনুষ্ঠানিকভাবে বোর্ড সভার অংশগ্রহণের অনুমোদিত ব্যক্তি না হয়েও তিনি দুটি সভায় উপস্থিত ছিলেন বলে কোম্পানির নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত ছবি দেখা গেছে, যা কোম্পানির সচিবও নিশ্চিত করেছেন। কোনো ব্যক্তি কোম্পানির পরিচালক বা অনুমোদন কর্মকর্তা না হয়েও পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত থেকে আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে কোম্পানির পরিচালনা পর্ষদে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তুলে সম্প্রতি ভাইস চেয়ারম্যান ও পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এম মাহফুজুর রহমান। তার পদত্যাগের পর কোম্পানিটির পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পরবর্তীতে পরিচালক শহীদী শারমিনকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। কোম্পানির তথ্য অনুযায়ী গত 29 জুলাই প্রধান কার্যালয়ে বোর্ড রুমে এনআরবি ইসলামিক লাইফ পরিচালনার পর্ষদে 27তম সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী সপ্তাহে সূচকের বড় পতনের টাকা পরিমাণের লেনদেন কমেছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এ সপ্তাহে 3,803 কোটি টাকার বাজার মূলধন কমেছে। ডিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে বিদায়ী সপ্তাহের প্রথম কার্য দিবস লেনদেনের শুরু আগে ডিএসসিতে বাজার মূলধন ছিল 7,07,615 কোটি টাকা, যা সপ্তাহের শেষ কর্মদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে 7,03,812 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজারের মূলধন 3,803 কোটি কমেছে। বিদায়ী সপ্তাহে ডিএসসিতে 4,528 কোটি 55 লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল 4,987 কোটি 82 লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসসিতে লেনদেন 459 কোটি 27 লাখ টাকা কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 97 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,786 পয়েন্ট। অপর সূচকগুলোর মধ্যে ডিএসসি সরিয়া সূচক 21 পয়েন্ট এবং ডিএসসি 30 সূচক 30 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে 1,177 পয়েন্ট এবং 2,156 পয়েন্ট। বিদায়ী সপ্তাহে ডিএসসিতে মোট 384টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনের অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 52টির, কমেছে 314টির, অপরিবর্তিত রয়েছে 18টির শতাংশের শেয়ার ও ইউনিটের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসি সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে সপ্তাহ জুড়ে কোম্পানির দর কমেছে 22.15%। শেয়ারটির সমাপনী মূল্য ছিল 34.10 টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডোমিনেজের শেয়ার দর কমেছে 21.10%। শেয়ারটির সমাপনী মূল্য ছিল 61.70 টাকা। তালিকায় তৃতীয় স্থান থাকা এমএল ডাইংয়ের শেয়ার দর কমেছে 15.29%। শেয়ারটির সমাপনী মূল্য ছিল 14.40 টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফার কেমিক্যালের 15.25%, সিএসপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের 14.56%। বিদ্যুৎ ও গ্যাসের সংকট একদিনে সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এটি বর্তমানে সরকারের তৈরি সমস্যা নয়, আগে সরকারের কাছ থেকে পাওয়া একটি ইনহেরিটেড বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সংকট। তবে সরকার বিদ্যুৎ গ্যাস পরিস্থিতি উন্নতিতে প্রয়োজনীয় সব ধরনের সম্পদ কাজে লাগাচ্ছে। ধীরে ধীরে এ সংকট উন্নতি হবে। শনিবার 22 আগস্ট রাজধানীর মতিঝিল ডিসিসিআই অডিটোরিয়ামে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত 2026 অর্থ বছরের দ্বিবার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের বিভিন্ন খাতে মজুদের অবস্থা ছিল খুবই নাজুক। কোনো ক্ষেত্রে 15 দিন বা 100 দিনের মজুতও ছিল না। এখন তা 1 মাসে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে 3 মাসের মজুদ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।